আপনারা শুরু করুন। ভোরকে আমি খাইয়ে দিব, ও আমার হাতে খাবে। সবাই খাওয়া শুরু করে। সুফিয়া অরুণকে দেখে আগেই কেটে পড়েছে এই বলে। পাতা অরুণ পাশে দাঁড়িয়ে সব কিছু তদারকি করে। অরুণ রুটি ছিঁড়ে ভোরের দিকে বাড়িয়ে দেয়। ভোর হাঁ করে, তবে মুখে খাবার না নিয়ে অরুণের হাতে কামড় বসিয়ে আবার লুকায়। অরুণের কপালে ভাঁজ পড়ে। ছেলের রাগ তাহলে এখনও পড়েনি। অরুণ খাওয়ায় মনোনিবেশ করে। ফয়সাল খায় কম। পাতা ও অরুণের দিকে আর চোখে যায়। প্রতিশোধ তো সে নিয়েই ছাড়বে। তার পাশে বসা জীবনকে কনুই দিয়ে কিছু ইশারা করে। জীবন হালকা গলা খাকারি দিয়ে বলে, পিচ্ছি ভাবি, ডালের বাটিটা পাস করুন তো। পাতা এগিয়ে দেবে, এর আগে অরুণ এগিয়ে দেয় বাটি। জীবন হাসে। চোখের ইশারায় অরুণকে কিছু বোঝায়। বন্ধুদের ইশারা বুঝতে তার সেকেন্ড সময়ও লাগে না। সে চোখে চোখে শাসায়। ফয়সাল দাঁত কপাটি বের করে হেসে বলে, আচ্ছা ভাবি, আমাদের অরুণের পারফরমেন্স কেমন? ঠিকঠাকভাবে? আর বলতে পারে না। অরুণ বিষম খায় সাথে সাথেই। এরকম কয়েক পিস বন্ধু থাকলে জীবনে আর কি লাগে। পাতা গ্লাসে পানি দেয়। অরুণ ঢকঢক করে খেয়ে নেয় সবটুকু। জীবন মিশিয়ে উদ্বেগ প্রকাশ করে বলে, ভাবি, পিঠ ডলে দিলে ঠিক হয়ে যাবে। ইস, বেচারার কি হাল হয়েছে চোখ মুখের। অরুণ এমনভাবে তাকালো যেন জীবন হরিণ শাবক আর সে বন্দি খাঁচার বাঘ। পাতা সত্যি সত্যি অরুণের পিঠে হাত বুলিয়ে দেয়। অরুণের বন্ধুরা মিটমিট করে হাসে। অরুণ হতাশ হয়। তার পাতা বাহারটা খুবই সরল সোজা, একদম জামাই পাগল। ফয়সাল আবার পাতাকে জিজ্ঞেস করে, বললেন না ভাবি, অরুণের পারফরমেন্স কেমন? খেলতে পারে? পাতা বুঝতে পারে কথার মানে। লজ্জায় তার কান ভারী হয়ে আসে। পানির জগ হাতে নিয়ে সরে যায় ডাইনিং থেকে। অরুণ ভয়ঙ্কর রেগে যায়। এসব কেমন কথাবার্তা, তাও সবার সামনে। আদুরি বাচ্চারা উপস্থিত আছে। সে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে ফয়সালের দিকে। ফয়সাল যেন বুঝতে পারে বন্ধুর দৃষ্টির ভাষা। সে বুঝতে পারে ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেছে। সে ইশারায় সরি বোঝায়। আরিয়ান এতক্ষণ চুপচাপ সবার গতিবিধি পর্যবেক্ষণ করছিল আর মেয়েকে খাইয়ে দিচ্ছিল। তবে আর চুপ থাকে না। অরুণের দিকে তাকিয়ে বলে, ভাই, তোর বন্ধুদের একটু চুপ থাকতে বলো তো। তাদের কি একটু সদ্বোধ নেই? বাচ্চারা আছে এখানে। তোমার বুড়ো বন্ধুদের কি নজরে পড়ে না? ফয়সালও যেন খানিকটা লজ্জায় পড়ে। কনুই দিয়ে জীবনের পেটে গুঁতো মারল, যার অর্থ এই পরিস্থিতি সামলা। জীবন হাত বাড়িয়ে রুটি নেয় দুটো। আরিয়ানকে উদ্দেশ্য করে বলে, শালার ঘরের সম্পত্তি, তুই চুপ থাক। এই সুটবুট তোর আছে, তুই ফুট। আর বুড়ো বলে কি প্রমাণ করতে চাসটা কি? আরিয়ান মুচকি হাসে। ভাইয়ের বন্ধুদের সাথে তার সম্পর্ক একটু ভিন্ন টাইপের। এটাই প্রমাণ করতে চাই যে তোমরা বুড়ো হয়ে যাচ্ছ জীবন ভাই। এখন তো একটু শুধরে যাও। আর কদিনই বা বাঁচবে? জীবন খেপে যায়। তুই বুড়ো, তোর শ্বশুর বুড়ো। এখনো হাজার মেয়ে হোয়াটসঅ্যাপে মেসেজে প্রেম নিবেদন করে। রাস্তায় বের হলে মেয়েরা চোখ দিয়ে গিলে খায়। আর তুই বলছিস বুড়ো হয়ে যাচ্ছি? আরিয়ান মজা পায় বেশ। সে চেয়ারে গা এলিয়ে বলে, প্রেম নিবেদনের কথা ভাবিকে জানাবো? জীবন থেমে যায়। আমতা আমতা করে বলে, তোর ভাবিকে আমি ভয় পাই নাকি? সে আমার কথায় উঠবোস করে। তাই না? জীবন অসহায় বনে যায়। বউ জানলে তো তার বনবাস কনফার্ম। ফয়সাল এবার মুখ ঘুরে, আরও তোর সাহস তো কম না, আমাদের বন্ধুকে ভয় দেখাস। আদুরি তার ভাই ও ভাইয়ের বন্ধুদের খুনসুটি এনজয় করছে। তার ভালো লাগে যখন সবাই মিলে এরকম টকঝাল মিষ্টি টাইপ ঝগড়া করে। এবার সে হেসে সবার উদ্দেশ্যে ভাব নিয়ে বলল, আল্লাহর গজব পড়বে তোমাদের ওপর, যা শুরু করে দিয়েছো তোমরা। হঠাৎ আদুরির কথায় সকলের নজরে আদুরি আসে। পিট পিট করে তাকিয়ে সবাই সমস্বরে হেসে ওঠে। আদুরিও যোগ দেয় তাদের সাথে। সকলের খুনসুটির ঝগড়ায় ডাইনিং টেবিল যেন ডিভিডিং ক্লাব বনে যায়। তবে সবার মাঝে অরুণ চুপচাপ খেয়ে চলেছে। যেখানে সবার মুখে হাসি লেপ্টে, সেখানে তার গোমরা মুখ। অরুণ খাওয়া শেষ করে বেসিনে যায়, হাত ধুয়ে সোফায় বসে। রুবির কোল থেকে রূপকে নিয়ে আদর করে। রুবির সাথে অফিসের বিষয়ে টুকটাক কথা বলে। তার বন্ধুদের খাওয়া শেষ হলে বন্ধুদের এগিয়ে দিতে যায়। গেট অবধি গিয়ে ফয়সালকে উদ্দেশ্য করে বলে। ফয়সাল হেসে অরুণের পিঠ চাপড়ে বলে, হয়েছে,
আর ফরেস্ট খেতে হবে না। আমি বুঝতে পেরেছি, সবার সামনে ওরকম বলা মোটেও উচিত হয়নি। স্লিপ অফ টাং ইয়ার। অরুণ কিছু বলে না, চুপচাপ থাকে। ওর বন্ধুরা গাড়িতে উঠে বসে। রাসেল গাড়ি এনেছে আজ, সেই সকলের সারথি। তারা গাড়িতে উঠে বসে, গাড়ি স্টার্ট করে। এমন সময় ফয়সাল গ্লাস খুলে সিরিয়াস মুখে বলে, ভাই, আমার মনে হচ্ছে ভাবি তোর পারফরমেন্স খুশি না। জীবন তার পাশ থেকে মাথা বের করে গলা উঁচিয়ে বলে, আই অলসো এগ্রি উইথ হিম। দেখলি না তোর পাতাবাহার কেমন দুঃখে কেমন। অরুণ পায়ের স্লিপার খুলে ঢিল ছুঁড়ে গাড়িতে। সঠিক সময়ে গ্লাস লাগানোর দরুন কারো লাগে না, তবে উচ্চস্বরে হাসির আওয়াজ শোনা যায়। শুভ ফ্রন্ট সিট থেকে অল্প একটু গ্লাস নামিয়ে নিয়ে বলে, আর শোনা যায় না। গাড়ি চলতে শুরু করেছে। অরুণ ক্ষেপে যায়, পায়ে থাকা আরেকটা স্লিপার তুলে গাড়ির উদ্দেশ্যে ঢিল ছুঁড়ে। শালাদের একবার হাতের কাছে পাক, পুরো ওয়ানডে ম্যাচ দেখিয়ে দেবে। জ্যোৎস্নার আলোয় আলোকিত ধরণী, হেমন্তকালের স্বচ্ছতায় ঘেরা আকাশের শশীধর পূর্ণ যৌবনে পা দিয়েছে। তার জ্যোৎস্নার মধুর ম্লান আলো বেশ উপভোগ্য। হেমন্তের ঠান্ডা ঠান্ডা ভাব। এরকম রোমাঞ্চকর মুহূর্তে জ্যোৎস্না বিলাস কপত কপতির রোম খাড়া করে দেওয়ার জন্য মুখিয়ে। রাত 12টা পেরিয়ে গেছে, এখনো ঘুম নেই ভোরের চোখে। ঠান্ডা ঠান্ডা পরিবেশে কমফোর্টের ভেতর ঢুকে গল্পে মেতেছে সঙ্গী পাতা ও পাতাবাহার। পাতাবাহার সোফায় বসে আছে চুপটি করে, আর পাতা ভোর বিছানায় শুয়ে আছে। ভোর গল্প করছে, পাতা পিট পিট করে তাকিয়ে শুনছে। কখনো ভোরকে উৎসাহ দেওয়ার জন্য হা বলছে। অরুণ সরকারের এখনো রোমে আগমন ঘটেনি। পাতা কয়েকবার উকি দিয়ে দেখে এসেছে লোকটা স্টাডি রুমে হাবিজাবি কী সব করছে। মুখটা নিত্য সময়ের মতো গোমরা মুখ। পাতা মনে মনে ভেঙচি কেটে বিড়বিড় করে, না কুচু ম্যানারলেস অসভ্য বর্বর লোক। সে রেগে আছে লোকটার উপর, অথচ লোকটার কোনো ভাবান্তর নেই। কোথায় তাড়াতাড়ি ঘরে এসে ছেলেকে ঘুম পাড়িয়ে বউয়ের রাগ ভাঙাবি, একটু আহ্লাদ করে সোনামোনা জানটুস ডাকবি, কান ধরে উঠবোস করে সরি বলবি। তা না, লোকটা চশমা পরে স্টাডি রুমে স্টাডি করতে ব্যস্ত। শালার জামাই। পাতার কপালটাই ফোটা। পাতা ঠোঁট উল্টায়। কালই সে স্কুল থেকে ও বাড়ি চলে যাবে, সাথে ভোরকেও নিয়ে যাবে। তখন বুঝবে মজা। পাতা উদাসীন হয়ে ভোরের কথা শুনতে থাকে। কিছু সময় আগেও ভোর সাইলেন্ট মোডে ছিল, একদম বাবার মতো। যা বলবে শুধু মাথা নাড়বে। পাতা জিজ্ঞেস করে কি হয়েছে। সে না বোধক মাথা নেড়ে বোঝায় কিছু না। শেষে পাতা ভাবে মায়ের সাথে যেতে পারেনি, তাই মন খারাপ। ভাবতেই তার মনটাও খারাপ হয়ে যায়। তবু হাসি মুখে ভোরকে মজার মজার গল্প শোনায়, ফানি গল্প। ব্যাস, ভোর হেসে কুটি কুটি। সাথে চড়ুইয়ের বুড়িও ফুটেছে। হঠাৎ দরজা খোলার শব্দে ভোর পাতা দরজার দিকে তাকালো। বাবাকে দেখে ভোর কমফোর্ট মাথা অবধি ঢেকে নিল, সাথে পাতাকেও ঢেকে দিল। অরুণ দরজা বন্ধ করে বুকে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকে কতক্ষণ। দৃষ্টি বিছানায় ঢাকা দুই চড়ুইয়ের ঢাকা দেহখানা নিবদ্ধ। পৌঁছে গেছি তো আমি। আমার সাথে কথা বলে ঘোর পাপ হবে, তাই না? না বললে কথা, আমার কি? অরুণ সরকার একাই থাকতে শিখেছে বলে হন হন করে ওয়াশরুমে চলে যায়। ভোর উকি দিয়ে বাবাকে না দেখতে পেয়ে বিজয়ী হাসে। পাতার কপাল কুঞ্চিত। লোকটার শেষের কথাটা কেমন শোনালো যেন। একটু পরে অরুণ বেরিয়ে আসে। শার্টের বোতাম একে একে খুলে ছুঁড়ে ফেলে। কোথায় পড়ে সেদিকে খেয়াল নেই। পাতাবাহার অবশ্য খেয়াল করে। সুস্থ থাকলে সে দৌড়ে যেত নখ দিয়ে শার্ট টেনে আনতে। অরুণ বিছানায় ওঠে। পাতার পাশ থেকে কমফোর্ট টেনে ভেতরে ঢুকে গেল। পাতার পাশ ঘেঁষে কাত হয়ে শোয়। কোনোই বালিশে ঠেকিয়ে হাতের ওপর মাথা রেখে উঁচু হয়। পাতা খানিক সময় পিট পিট করে তাকালো তার দিকে। অরুণের চোখে চোখ পড়তে সে ভোরের দিকে কাত হয়ে শুয়ে পড়বে। অরুণ কাঁধ ধরে চিৎ করে শুইয়ে দেয়। এক পা তুলে দিয়ে আটকে নেয় পাতাকে। পাতা গোল গোল করে যায়, সাথে ভোরও। অরুণ তাদের দৃষ্টি উপেক্ষা করে রাশভারী গলায় ধিমে সুরে বলে, আমার বিপক্ষে দল ঘোষণা করা হয়েছে। ওকে, আমি কালকেই পুত্রবধূকে নিয়ে আসবো। ওর বি প্রিপেয়ার্ড, বিয়ে কালকেই পড়িয়ে দেব। ভোর উঠে বসে, ফোঁস করে তাকায় বাবার দিকে। তার ফুলো গাল দুটো কাঁপছে, নাকের পাটা ফুলে উঠেছে বারংবার। অরুণ কিছু বলার উদ্বেগ নেয়, কিন্তু বলতে পারে না। ভোর কম্বল সরিয়ে অরুণের উন্মুক্ত বুকে উকি দেয়া কালো লোম টেনে ধরে। পাতা চোখ বড় বড় করে তাকায়। ভোরের হাত ধরে ছাড়ানোর চেষ্টা করে। ভোর ছাড়ে না।
পাতা চেষ্টা অব্যাহত রেখে অরুণের দিকে তাকায়। আশ্চর্য, লোকটা কি ব্যথা পাচ্ছে না? চোখে মুখে ব্যথা পাওয়ার কোনো ছাপ ঠাহর করতে পারল না। তবে পাতার ব্যথা হয়, তার চুলে অল্প টান পড়লে ব্যথায় চিল্লিয়ে ওঠে। অথচ লোকটা ব্যথা পাচ্ছে নিশ্চিত, কিন্তু প্রতিক্রিয়া ব্যক্ত করছে না। এ কেমন রোবট মানব। পাতা শান্ত গলায় ভোর বলে ডাকে। ভোর ছেড়ে দিয়ে শুয়ে পড়ল কম্বল মুড়িয়ে। পাতা আর চোখের নির্লিপ্ত অরুণের দিকে তাকিয়ে নিজেও এপাশ ফিরে ভোরকে এক হাতে জড়িয়ে শুয়ে পড়ে। অনুভব করে একটা বলিষ্ঠ হাত আলগোছে তার কোমর ছুঁয়ে দিচ্ছে। পাতা ঝট করে এদিকে ফিরে, সাথে সাথেই ক্রমান্বয়ের শিকার হয়। অরুণ আবারও ঠোঁট দাবিয়ে চুমু দেয় রক্তিম গালে। পাতা নিজেকে ধাতস্থ করে ঝুঁকে আসা অরুণকে সরাতে ব্যস্ত হয়ে পড়ে। অরুণ হাত বাড়িয়ে ভোরের গলায় কাতকুতো দেয়। ভোর ছটফটিয়ে উঠে এপাশ ফিরে। অরুণ নিরাপদ দূরত্বে সরে গিয়ে ভোরকে কাতকুতো দেয় এক নাগাড়ে। ভোর ছটফট করে আর খিলখিলিয়ে হেসে ওঠে। পাতা অরুণের হাত সরিয়ে দিতে চায়, কিন্তু পারে না। পাতা ফ্যালফ্যাল করে তাকিয়ে দেখছে বাবা ছেলের কাণ্ড। অরুণ ছেলের কাতুকুতুর ডোজ বাড়িয়ে দিয়ে তার অলক্ষ্যে পাতার গালে আবারও চুমু দেয়। থুতনিতে গাল ঘষে। পাতা কেঁপে কেঁপে উঠে, সাথে বিরক্তও হয়। অরুণ থামে না, তার কার্যক্রম চালিয়ে যায়। ভোর হাসতে হাসতে হাঁপিয়ে ওঠে। পাতা বিরক্ত হয়ে অরুণের বলিষ্ঠ হাত ঠেলে বলে। অরুণ থামিয়ে দেয় কাতুকুতো দেয়া। ভোর আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসে, তবে তার হাসি থামেনি। অরুণ ছেলের পিঠে হাত বুলিয়ে দেয়, মাথার এলোমেলো চুল ঠিক করে দেয়। পাতার দিকে তাকিয়ে বিজয়ী হাসে। অবশেষে মহারানীর মুখে কথা ফুটল। কি হয়েছে বউ? তোমার আম্মু এত রেগে যাচ্ছে কেন? পাতা কটমট করে যায়। অরুণ ছেলের চোখে মুখে হাত রেখে পাতার অধরে অধর ছুঁয়ে দেয় আলতোভাবে। পাতা অরুণের কাঠ ঠেলে সরিয়ে দেয়, দাঁতে দাঁত পিষে বলে। অরুণ ভোরের চোখ মুখ থেকে হাত সরিয়ে দেয়। ভোর নাক মুখ কুঁচকে অরুণের দিকে তাকিয়ে বলে, বউর আব্বুর পাশে ঘুমোবে না, আব্বুর সাথে কথাও বলবে না। অরুণ তৎক্ষণাৎ পাতাকে ডিঙিয়ে ভোরের গালে মুখে চুমু দেয় বেশ কয়েকটি। পাতার মনে হয় দম বন্ধ হয়ে যাবে যাবে ভাব। এই খ্যাপাসার তাকে পিষ্ট করে চ্যাপটা বানিয়ে দেবে। অরুণ ছেলের কপালে ছোট ছোট দুটো চুমু দিয়ে সরে আসে। ভোরের বাবাও ভোরের পাশে ঘুমাবে না। ভোর মিটমিট করে হাসে। অরুণ তাকাতেই চোখ বুজে ওপাশে ফিরে শুয়ে পড়ে। পাতা পড়ে বিপাকে। অসভ্য লোকটা পা দিয়ে তার পায়ে সুরসুরি দিচ্ছে। পাতার থামিয়ে রাখা হাসি ঠিকরে বেরিয়ে আসতে চায়। অনেক কষ্টে হাসি লুকিয়ে অরুণের দিকে রাগে চোখে যায়। অরুণ পাতার টপসের ভেতরে হাত গলিয়ে দেয়। পাতা রেগে বলে। অরুণের অধর কোণে হাসি ফুটে উঠল। ঝুঁকে পাতার কানে অধর নিয়ে ফিসফিসিয়ে কিছু বলে। পাতার কপল জোড়া লালিমায় ছেয়ে যায়। অধর কোণে হাসি প্রস্ফুটিত হয়। অরুণকে ঠেলে সরিয়ে দেয়। অরুণ হাসতে হাসতেই সরে যায়। পাতা ভোরের দিকে মুখ করে শুয়ে পড়ে। সময় যায়। টিক টিক টিক। ঘরের আলো নিভে ড্রিম লাইট জ্বলে ওঠে। পাতার চোখে ঘুম নামে না। এদিকে ভোর ঘুমে কাত। পাতার মনটা আনচান করে। লোকটাও কি ঘুমিয়েছে? সে ভোরের গায়ে হাত বুলিয়ে এপাশ ফিরে যেন ভুল করে। লোকটা ঘুমায়নি। কাত হয়ে এদিকে ফিরেই চেয়ে আছে জল চোখে। ড্রিমলাইটের আলোয় নয়নে নয়ন মিলিত হয়। পাতা সোজা হয়ে শুয়ে থাকে। মনে পড়ে গতকাল দুপুরে সবার সম্মুখে চর খাওয়ার দৃশ্য, সাথে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার দৃশ্যটিও। পাতার চোখ ভিজে যায়। সেই মুহূর্তে পাতার মনের অবস্থাটা কেমন হয়েছিল পাতা নিজেও বলতে পারবে না। কেমন দম বন্ধকর মুহূর্ত। মনে হচ্ছিল সে মরে যাবে। একটা সুখের সংসারের স্বপ্ন দেখেছিল, সেটা বোধহয় সম্ভব নয়। ভয় হয়েছিল লোকটা বোধহয় তাকে দূরে ঠেলে দেবে। পাতার কার্নিশ পেয়ে জল গড়িয়ে পড়ে। নাক ভরে যায় নিমিষে। পাতা নাক টানে। সে কেন লোকটার উপর রেগে থাকতে পারে না? তার কি সত্যি আত্মসম্মান বোধ নেই বোধ হয়। সে লোকটাকে ভালোবাসে ভয়ঙ্করভাবে। পাতা খুব কম লোকের কাছ থেকেই ভালোবাসা আদর যত্ন পেয়েছে। তাদের মধ্যে নিঃসন্দেহে অরুণ সরকার উপরে অবস্থান করছে। লোকটার মতো কেউ কখনোই তার যত্ন করেনি। পাতার মনে পড়ে না বোঝ হওয়ার পর কেউ কখনো তাকে খাইয়ে দিয়েছিল কিনা। কেউ যত্ন করে ভেজা চুল মুছে দেয়নি। কেউ এতটা ভালোবেসে কেউ কখনো মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ায়নি। অথচ লোকটা দিনে একবার হলেও নিজের হাতে তুলে যত্ন সহকারে খাইয়ে দেবে। ছোটোখাটো সব বিষয়ে যত্ন নেবে। তার সর্বোচ্চ খেয়াল করবে। ক্ষুধা পেটে ঘুম হয় না তার, উসখুস করে।
লোকটা রাত বিরেতে রান্না করে খাওয়াবে, কিভাবে যেন বুঝতে পারে তার সব অসুবিধা। অথচ কাল সকলের সম্মুখে চড় দিল। পাতা খুব কষ্ট পেয়েছিল। কাল রাতেও ভেবেছিল কথা বলবে না লোকটার সাথে, অথচ রাত গড়িয়ে দিন হতেই পাতা গলে যায় আইসক্রিমের মতো। এখন লোকটার প্রতি রাগ আসে না, সে কি করবে? পাতাবাহার, অরুণের ডাকে ঘাড় ঘুরিয়ে চায় পাতা। চোখের পানি মুছে নিয়ে নাক টানে। অরুণ হাত দিয়ে টিস্যু বক্স খোঁজে। তার বিছানায় এটা অবশ্যকীয় একটা বস্তু। সিসকাদনে মানুষের বসবাস কিনা। অরুণ টিস্যু পেপার দিয়ে পাতার গাল মুখ মুছে নাকটাও মুছে দেয়। অন্ধকারে টিস্যু ছিঁড়ে ফেলে বিড়বিড় করে, ছিসকাদনে পড়ে। পাতা আর চোখে চাইলে অরুণ মুস্কি হেসে বলে, তোমার বুকটা একটু মাথা রাখি। পাতা যেন একটু ঝটকা খেল। বাহ, এ তো সাধু পুরুষ। একটু আগে জোর জবরদস্তি চুমু খেলো, এখন অনুমতি চেয়ে কি প্রমাণ করতে চাইছে? পাতা গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে থাকে। অরুণ নীরবতাকে সম্মতির লক্ষণ ভেবে এগিয়ে যায়। পাতার ছোট বুকে মাথা রেখে পিঠ গলিয়ে হাত রেখে নিবিড়ভাবে জড়িয়ে নেয়। পাতা কেঁপে উঠল। অরুণ বুক ভরে শ্বাস টানে। কোনো কথা হয় না। দুজনেই চুপ থেকে একে অপরকে বোঝার খেলায় মেতে ওঠে। সময় গড়ায়। অরুণ আবার আবদার করে, মাথায় একটু হাত বুলিয়ে দেবে পাতাবাহার? আব্বু বাদে কে কবে ভালোবেসে মাথায় হাত বুলিয়ে দিয়েছিল মনে নেই। আবেগী পাতার বুকটা ধক করে ওঠে অরুণের কথা শুনে। সময় ব্যয় না করে হাত গলিয়ে দেয় চুলের ভাঁজে। যত্ন ভালোবাসা ঢেলে বুলিয়ে দেয়। নিজে কষ্টের সাগরে হাবুডুবু খেলেও অন্যের তিল পরিমাণ দুঃখে তার বুকটা কেঁপে ওঠে। সে আস্তে ধীরে টেনে দেয়। অরুণ আরাম পেল বোধ করি। পাতার বুকে মুখ গুজে অস্পষ্ট গোঙায় ফিস ফিসিয়ে বলে, পাতাবাহার, তুমি অনেক ভালো একটা মেয়ে। পাতার হাত থেমে যায়। অরুণ তার বুকে নাক মুখ ঘষে, যার অর্থ হয়তোবা এই যে হাত বুলিয়ে দাও। পাতা হাত চালিয়ে থমথমে গলায় বলে, ভালো হয়তো, তাই সবাই নিজ স্বার্থে ব্যবহার করে, পরে ছুঁড়ে ফেলে। প্রয়োজনে পাতা, প্রয়োজন ফুরালেই আগাছা। অরুণ মাথা তুলে পাতার মুখোমুখি হয়। গালে অধর ছুঁয়ে রেখে বলে, সবার কথা বলতে পারবো না, আমার কথা বলি। আমি আগেই বলেছিলাম আমি লোকটা খুব খারাপ। লোকের সাথে মিশতে পারি না, সৌজন্যমূলক কথা বলতে পারি না, সামাজিকতা জানি না, শেখাইনি কেউ। থাক সেসব কথা। কাল হুঁশ ছিল না আমার। ভোরের অমন অবস্থা থেকে পাগল হয়ে গিয়েছিলাম। বুকের ভেতরে কেউ ছুরি দিয়ে খোঁচাচ্ছিল। আমি কাজটা মোটেও ঠিক করিনি। সরি বলে মোটেও সেই ঘায়ে মলমের প্রলেপ পড়বে না। তবু আই এম সরি পাতাবাহার। আই প্রমিস ইউ আর কখনো হবে না। আর ব্যবহার করেছি তোমায় নিজ স্বার্থে, ভালোবাসিনি। পাতা নিরুত্তর। কি বলবে সে? অরুণ পরপর চুমু দেয়। এই গালেই তো মেরেছিল বোধ হয়। না, ওই গালে। অরুণ অপর গালেও ছোট ছোট চুমু দেয়। কষ্ট দিয়েছি তাই না? শতগুণ আদর ভালোবাসা দিয়ে পুষিয়ে দেব। পাতার অধর কোণে এবার হাসি ফুটে ওঠে। রাগ ধরে রাখতে পারে না। কি হবে রেগে? ঘুরে ফিরে সে যে অরুণ সরকারের দ্বার প্রান্তে। অরুণ অঢেল ভালোবাসা ঢেলে পাতার রুষ্টপুষ্ট অধরে অধর বসিয়ে চুমু খায়। পাতার চোখ বন্ধ হয়ে যায়। অরুণ বেশি সময় নেয় না। সরে এসে পাতার বুকে মাথা রেখে বলে, মানিয়ে নিতে হবে না তোমায়, আমিই মানিয়ে নেব। কখনো আমার উপর খুব রেখে গেলে অভিমান করো, চুপ থেকো, চিল্লিও, শুধু কখনো ছেড়ে যেও না। আর ভোরের সকালের আচরণে কষ্ট পেও না। ও অবুঝ, বুঝলে? ওটা আমার আর আমার ছেলের ব্যাপার, আমরা বুঝে নিব। আপনার বোচা নাক ঢোকাতে হবে না। অরুণকে বলতে না দিয়ে পাতা বলে ওঠে। অরুণ হাসে না এবার। আবার মাথা তুলে মুখোমুখি হয়। পাতার নাকে দাঁত বসিয়ে গম্ভীর মুখে বলে, আমি বোঝা? পাতা কথা বলে না। এই না ঠিক ছিল, হঠাৎ মুড সুইং। গিরগিটি কোথাকার। অরুণ পাতার কপালে চুমু দিয়ে বলে, এখনো রাগ আছে, অভিমান? পাতাবাহার, আমি জানি তুমি জামাই পাগলি, আর তোমার আদরের জামাইকে খুব ভালোবাসো। পাতা গাল ফুলিয়ে অন্যদিকে তাকিয়ে বরফ শীতল গলায় বলে, আমাই তো আর ভালোবাসে না। অরুণ তার গালে দাঁত বসিয়ে দিল। পাতা নাকের পাটা ফুলে ওঠে। অরুণ পাতার কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে খুবই ক্ষীণ আওয়াজে গম্ভীর গলায় বলে, বলেই পাতার উপর থেকে সরে আসে। পাতা সন্দেহ নজরে তাকায়, সুকুঞ্চিত কপালে বলে, ভোরের আম্মু, ভোরের বাবা আপনাকে একটু একটু ভালোবাসে। সত্যি নাকি মিছে মিছে? অরুণ বালিশে মাথা রেখে বলে, মিছে মিছে।
পাতা হেসে অরুণের গলা জড়িয়ে ধরে। এক বুক। এক বুক। যথেষ্ট পাতার জন্য। সে অরুণের বুকে মুখ গুজে শ্বাস টেনে নেয়, তার পরিচিত প্রিয় নেশালো ঘ্রাণ। অরুণ বাহুতে বেঁধে নেয় তার পাতা বাহারকে। পাতা অরুণের পিঠে হাত গলিয়ে গায়ে পা তুলে শক্ত করে জড়িয়ে ধরে। বুকে নাক মুখ ঘষে ছোট্ট করে চুমু দেয় যেন বসতে না পারে। অরুণ বসতে পারে। পাতাকে বুকের সাথে আরেকটু শক্ত করে চেপে ধরে। চুলের ব্রেভন খুলে দিয়ে চুলের ভাঁজে হাত গলিয়ে দেয়। সময়টা বিকেলবেলা। হেমন্তর রৌদ্রোজ্জ্বল দিন, সাথে গা ঠান্ডা করা শীতল পবনের দোলা। না গরম না শীত, এক মনোরম পরিবেশ বিরাজ করছে। সরকার বাড়ির আঙিনায় হরেক রকম অতিথি পাখির আগমন যাত্রা শুরু হয়ে গেছে। তাদের কলতানে পরিবেশ যেন মুখরিত হয়ে আছে। এমন পরিবেশে পাতা কোমরে আঁচল গুজে, মাথায় স্পোর্টস ক্যাপ পরে ক্রিজে ব্যাট হাতে দাঁড়িয়ে আছে। সে ক্রিকেট খেলার জানে না, অথচ ভোরের জেদে সে এখন ব্যাটিং করতে এসেছে। আর ছোট্ট ভোর জার্সি প্যান্ট ও ক্যাপ পরে বল হাতে সামনে বল করার প্রস্তুতি নিচ্ছে। আনিকা ফিল্ডিং করছে। আবারই স্ট্যাম্পের সামনে দাঁড়িয়ে অদূরে আসমা ও আরিয়ান রূপকে নিয়ে বসে আছে। ভোর পাতার দিকে তাকায়, মুচকি হেসে থামস আপ দেখায়। পাতাও প্রত্যুত্তরে মুচকি হেসে প্রস্তুত হয়। ভোর বল ঘুরিয়ে বল করে। পাতা কী করবে ভেবে পায় না, চোখ বন্ধ করে ব্যাট চালালো। বল ব্যাটে স্পর্শ না করে সোজা স্ট্যাম্পে আক্রমণ করে। অন্য সময় হলে ভোর বোল্ড করার খুশিতে নেচে দিত, কিন্তু এবার গম্ভীর মুখে পাতার কাছে যায়। আম্মু এভাবে না, ব্যাট দাও, আমি দেখিয়ে দিচ্ছি। পাতা ব্যাট দেয়। ভোর খুব সুন্দরভাবে বুঝিয়ে দেয়। পাতা হা করে শোনে। কি বলবে এই ছেলে পিচ্ছি? এ তো এর বাপেরও বাপ। ভোর ভালোভাবে বুঝিয়ে আবার বল করে। এবার একটু ধীর গতিতে করে। পাতা ব্যাট দ্বারা বলে আঘাত করতে সক্ষম হয়। একেবারে আরিয়ানের পায়ের কাছে গিয়ে পড়ে। ছোট্ট রূপ বাবার কোল থেকে নেমে বল হাতে তুলে খুশিতে আমা আমা বলে উল্লাস প্রকাশ করে। দূর থেকে ভোর শুনতে পায় না, তবে ঠাহর করতে পারে রূপ কি বলছে। সে গাল ফুলিয়ে গম্ভীর মুখে দাঁড়িয়ে থাকে। বল আনতে যায় না। আনিকাকে হুকুম তামিল করল। আনি যা বল নিয়ে আয়, ফার্স্ট ফার্স্ট। আনি যাবে তার আগে আরিয়ান বল নিয়ে আসে। রূপ তার দাদির কোলে বসে আ আ বলে চেঁচাতে থাকে। আরিয়ান এসে ভোরের মাথায় ক্যাপটা খুলে নিজের মাথায় লাগিয়ে বলে, এই আম পাতা জোড়া জোড়া। পাতা চোখ বড় বড় করে চায়। এই লোক তাকে যদি এক ফোঁটা সম্মান দিত। সবসময় তার সাথে ঝগড়া করার জন্য মুখিয়ে থাকে। আরে শালার দেবর, বয়সে ছোট হতে পারে কিন্তু সম্পর্কে তো বড়। সেই হিসেবে একটু সম্মান দিলে কি তার ইগো পুকুরে ডুবে যাবে? সে ব্যাট উঁচিয়ে শাসনের সুরে বলে, গিভ মি সাম রেসপেক্ট। আমি আপনার বড় ভাইয়ের স্ত্রী, আপনার বড় ভাবি লাগি। আরিয়ান পাতার আপাত মস্তক দেখে হেসে দেয়। ভোর কোমরে হাত রেখে বাবার মতো রাশভারী গলায় বলে, চাচ্ছু, আমার আম্মুর নাম চাচা, ওরকম বলে একদম ডাকতে না বলে দিলাম। আরিয়ান তার চুল এলোমেলো করে দিয়ে বল শূন্যে ছুঁড়ে ক্যাচ করে। টি-20 ম্যাচ হয়ে যাক, তোমরা সবাই এক টিম আর আমি একা। যদি তোমরা জিততে পারো পার্কে নিয়ে যাব ঘুরতে, সাথে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া। ভোর কপালে ভাঁজ ফেলে কতক্ষণ ভাবে। চাচু একা, আর তারা কতগুলো। সে, আনি, আম্মু ও ভারী কাকু, চারজন। চাচুকে হারানো একদম ইজি হবে। আগে বলো, তুমি জিতলে আমাদের কি করতে হবে? আরিয়ান ভোরের মাথায় টোকা দিয়ে বলল, কিছু না, তখন আমি একাই ঘুরতে যাব। ডিল ফাইনাল? আরিয়ানের বাড়িয়ে দেয়া হাতে হাত মেলায় ভোর। পাতা ব্যাট রেখে বলে, তাহলে তোমরা খেলো, আমি যাই। ভোর চোখ বড় বড় করে পাতার হাত টেনে ধরে বলে, না, যাবে না। তুমি আমাদের দলে খেলবে, নইলে কিন্তু ভোর রাগ করবে। আমি খেলতে পারি না রে বাবা। আমি আছি না। পাতা মুচকি হাসলো। কি মিষ্টি করে বলল, আমি আছি না। এ ছেলে পুরোই অরুণ সরকারের কার্বন কপি। অরুণ সরকার নাক উঁচু, ম্যানার্সলেস, গাম্ভীর্যে ভরপুর লোক, আর ভোর মিষ্টি চঞ্চলতায় ভরপুর এক আদুরে বাচ্চা। তবে মাঝে মাঝে ছোট্ট ভোর বাবার মতো গম্ভীর আচরণ করে। বলতে দেরি ভোরের ফুলো গাল ফুলতে দেরি হয়নি। আরিয়ান ব্যাট তুলে পাতার উদ্দেশ্যে বলে, এই তেজপাতা, তেজ ফুরিয়ে গেল নাকি? হ্যাঁ, ভয়ে পালিয়ে যাচ্ছ? পাতা দাঁতে দাঁত পিষে বিরক্তকর দৃষ্টিতে তাকিয়ে বলে, বেশি হয়ে যাচ্ছে কিন্তু। আরিয়ান এক ভ্রু উঁচিয়ে চায়। পাতা কটমট করে বলে, ওকে ফাইন, ভোর খেলবো আমি।
ভোর ইয়ে বলে পাতাকে জড়িয়ে ধরে। আরিয়ান সব রুলস বলে দেয়। টস জিতে ব্যাট করতে নামে ভোরের দল। প্রথমে ভোর ও আভারি নামে। আভারি প্রথম 3 ওভার খেলেই আউট, ঝুলিতে মাত্র 15 রান। এরপর আনিকা নামে, ব্যাট হাতে বাবাকে বলে, আব্বু আস্তে বল করবে কিন্তু, আর মোটেও ক্যাচ করবে না। তুমি না আমার সোনা আব্বু। আরিয়ান মেয়ের কথা শুনে গমগমে গলায় বলে, এখন আমি কারো আব্বু নই, আমি তোমাদের বিরোধী দল, তাই পাম দেয়া বন্ধ করো মামুনি। আনিকা ভেঙচি কাটলো। আরিয়ান হেসে আস্তে বল করে। আনিকা শূন্যে বল মারে, বল গিয়ে বাউন্ডারির বাইরে। ছক্কা বলে ভোর ব্যাট উপরে তুলে ইয়ে ইয়ে সুরে নাচতে থাকে। পাতা তার নাচ দেখে হাসতে হাসতে শেষ। আভারি বল এনে দিলে আরিয়ান আবার বল করে, এবার একটু গতিতে। আনিকা ব্যাট দিয়ে জোরে আঘাত করে বল উঁচুতে উঠে যায়। আরিয়ান দাঁত কেড়িয়ে হাত পাতে ক্যাচ করার জন্য। আনিকা কাঁদো কাঁদো চোখে ভোরের দিকে যায়। ভোর জিভে কামড় বসে আরিয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। বল নিচে পড়ে, ক্যাচ মিস। আনিকা নাচতে থাকে আর চিল্লিয়ে বলে, থ্যাংক ইউ ভোর। আরিয়ান ছোট ছোট করে ভোরের দিকে তাকিয়ে বলে, ইটস চিটিং। চাচু চিটিং কিভাবে করে? আমি তো তোমাকে বাঁচিয়ে দিলাম, বলটা তোমার মাথার ওপর পড়লেই আবারও আলু গজাতো। কিউট কিউট ফেস বানিয়ে বলে ভোর। পাতা বাহবা দেয়, এই না হলে ভোর সরকার। আরিয়ান তার গাল টেনে আবার বল করে। বেশ রান করে তারা, মোট 40। ভোর 25, আনিকা 10। আবারই পাস করেছিল। এর মধ্যে আনিকা বোল্ড হয়ে যায়। সে ব্যাট ফিক্কে দিয়ে বলে, আব্বু তুমি একটু ভালো না, তোমার সাথে আড়ি। আরিয়ান হাসে। আনিকার রেগে মেগে আগুন হয়ে চলে যায়। পাতা বুকে ফু দিয়ে ভালোভাবে কোমরে আঁচল গুজে ক্যাপ মাথায় ক্রিজে যায়। ব্যাট তুলে দোয়া দৌড়ুদ পাঠ করে। ভোর এগিয়ে এসে তাকে বাহবা দেয়। কিভাবে কি করতে হবে বলে বিপরীত ব্যাট হাতে দাঁড়ায়। আরিয়ান শয়তানি হাসে। পাতা ভেঙচি কাটলো। বল আসার সাথে সাথে ভোরের সব থিওরি ভুলে চোখ বুজে আন্দাজে ব্যাট করে। বল দূরে যায় না। ভোর চিল্লিয়ে দৌড়াতে বলে। দৌড়ে 1 রান নেয় দুজনে। এবার ভোর ব্যাট করে। একটা ছক্কা হাঁকিয়ে আরিয়ানের দিকে তাকিয়ে বিশ্বজয়ী হাসি দেয়। পাতা ছিটি বাজায়। ভোর মুচকি হাসলো। আরিয়ান আবার বল করে। ভোর এবার সিঙ্গেল নিয়ে এপাশে আসে। এবার পাতার পালা। সে আবার দোয়া দুরুদ পাঠ করতে থাকে। ইয়া আল্লাহ, বাচ্চাটার সামনে মান সম্মান রেখো। ঝগড়ুটে পেঁচামুখো দেবরের মুখে জামা ঘষিয়ে দিও। বল এলে পাতা আবার ভোরের শেখানো থিওরি ভুলে চোখ বুজে ব্যাট তোলে। কথায় আছে না, ঢিলে বক মোড়ে ফকিরের কেরামতি পারে। এখানে খাপে খাপ মিলে যায়। বল একেবারে বাউন্ডারির বাইরে। ভোর ছক্কা বলে উল্লাস করে। পাতা মুচকি হেসে আরিয়ানের দিকে যায়। আবারই বল কুড়িয়ে আনে। আরিয়ান আবার বল ছোড়ে। তবে এবার আর কেরামতি হয় না, স্টেম্প উড়িয়ে বোল্ড হয় পাতা। ব্যাস, খেলা শেষ। পাতা গোমরা মুখ বাড়িয়ে ভোরের দিকে যায়। ভোর হেসে বলে, ইটস ওকে আম্মু, অনেক ভালো খেলেছো তুমি। পাতা মুচকি হেসে এগিয়ে আসে। কোমরে গোজা আঁচল ঘামে ভেজা মুখটা মুছিয়ে দেয়। ইস, ঘেমে নিয়ে একাকার বাচ্চাটা। সবাই 5 মিনিট ব্রেক নিয়ে আবার ক্রিজে নামে। আরিয়ান ব্যাট করে। ভোর বল হাতে তার জাদু দেখায়। ছেলেটা ছোট হলে কি হবে, কি সুন্দর বল করছে, একেবারে প্রশংসনীয়। আরিয়ান তো তার প্রশংসায় পঞ্চমুখ। ভাইয়ের সাথে কথা বলে ট্রেনিংয়ের ব্যবস্থা করবে। এ ছেলে বড় হয়ে ভালো একজন বলার হতে পারে, মুস্তাফিজ তাসকিনের মতো। আরিয়ান 4-6 হেঁকে 7 ওভারেই 45 বানিয়ে ফেলেছে। 2 বার শূন্যে উঠেছিল, ক্যাচ করা যেত, কিন্তু পাতার হাত থেকে ছুটে যায়। 55তে টার্গেট। আর মাত্র 10 রান করতে হবে আরিয়ানকে। আরিয়ান এটা ওটা বলে ভোর ও আনিকাকে লেগফুল করছে। আনিকা বাবার সাথে গলা মিলিয়ে ঝগড়া করছে। পাতাও 2-1টার জবাব দিচ্ছে। তবে ভোর চুপচাপ বল করায় মনোযোগী। সে হার কিছুতেই মানবে না, সে সত্যি লড়াই করবে। ভোর গম্ভীর মুখে হাত ঘুরিয়ে বল করে। আরিয়ান বলে আঘাত করে। বল এবার উঁচুতে ওঠে। পাতা চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। তার দিকে প্রবল বেগে ছুটে আসছে ঘূর্ণায়মান ছোট বল। পাতা ফট করে কোমরে গোজা বাড়তি লম্বা আঁচল খুলে পেতে ধরে। বলটা খপ করে তার পেতে রাখা আঁচলের পরে। উল্লাসে পাতা মাতোয়ারা হেসে বলটা হাতে নিয়ে বলে, আরিয়ান ভাই আউট, আমরা জিতে গেছি। আরিয়ান ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে। এদিকে ভোর আনিকা ছুটে এসে পাতাকে ধরে। ইয়ে ইয়ে বলে চিল্লিয়ে বিজয়ের উল্লাসে ফেটে পড়ে। আসমা বেগম রূপকে নিয়ে হাসতে হাসতে এগিয়ে আসে। আরিয়ান চিল্লিয়ে বলে, এটা চিটিং, আউট যাইনি আমি।
ভোর হেসে বলে, চাচ্ছু, তুমি তো হেরে গেছো, এখন বাহানা দিয়ে লাভ নেই। চিটিং বাস, তোমাদের দলে চিটারে ভরপুর। পাতা হেসে বলে। হেরে গেছেন আরিয়ান ভাই, এখন শাক দিয়ে মাছ ঢাকতে হবে না। ফোন হাতে দাঁড়িয়ে আছে অরুণ সরকার। মুখের আদল অতীব গম্ভীর, কপালে শিরা ফুলে উঠেছে, ফর্সা হাতের নীলচে রগ ফুলে স্পষ্টত হয়ে আছে। ফোনের ওপাশের ব্যক্তির কথা শুনে রাগে ফেটে পড়ে অরুণ। পাশের টবে লাথি দেয় সজোরে, হিসিয়ে দাঁত কপাটি পিষ্ট করে রাশভারী গলায় বলে, ঘটনা 7 দিন পেরিয়ে গেছে, ওই সুরের বাচ্চারা এখনো মুক্ত বাতাসে, আর তুই আমাকে শান্ত হতে বলছিস? জানোয়ারগুলো কোন জায়গায় খাপটি মেরে আছে তো টিম এখনো বের করতে পারলো না? এতটা নিকাম্মা টিম আদৌ হয়? রাসেল দীর্ঘশ্বাস ফেলে বলে, ভাই, ওরা যথেষ্ট চেষ্টা করেছে। ওই আকাশকে আমার যতটা হালকা ভাবছি সে ততটা নয় শালা। তবে কতদিন লুকিয়ে থাকবে তুই টেনশন করিস না, বাড়িতে সিকিউরিটি রেখে দেয়া হয়েছে, আর ভাবি আর ভোরের জন্য স্পেশাল গার্ড রাখা হয়েছে। তোদের এই দারোয়ানকে কি বের করে দিয়েছিস? কিছু টাকা দিয়ে বিদায় করে দিয়েছে। ভাই, যেখানে আমার ছেলের কথা উঠে আমি খুবই নির্দয়, আর তুই একটু ভালোভাবে খোঁজ খবর নে। আমিও আমার লোক লাগিয়ে দিচ্ছি, জানোয়ারদের পিঠের চামড়া তুলে লবণ না দেওয়া পর্যন্ত আমি অরুণ সরকার শান্তিতে ঘুমাতে পারবো না। রাখছি। বলেই ফোন কেটে দেয়। ফোনটা সজোরে আছাড় মারতে নিয়েও মারে না, সুজনকে কল করে ভেতরে আসতে বলে। মিনিটের ব্যবধানে সুজনের আগমন ঘটে। অরুণ লম্বা শ্বাস টেনে সুজনকে বলে, আমার লোক লাগিয়ে দাও। ওই শুয়াপোকার বংশধর আবার সব কটার পুরো হিস্ট্রি জিওগ্রাফি চাই। সুজন সায় জানিয়ে বলে, ওকে বস। চলে যাবে, হঠাৎ সে থেমে বলে, স্যার আজকে একটু পর মিটিং আছে এই অফিসের পাশের রেস্টুরেন্টে, খসরু নোমানের সাথে। অরুণ তার কেবিনে বসে কালো ফ্রেমের চশমা লাগায়, ল্যাপটপ ওপেন করে বলে, আই নো তুমি সঙ্গে যাচ্ছ, সব কালেকশন গুছিয়ে নাও ফার্স্ট। সুজন মাথা নাড়ল, তবে রুম থেকে বেরোয় না। অরুণ ল্যাপটপ থেকে চোখ তুলে বলে, কিছু বলবে? সুজন খানিক জড়তার সাথে বলে, রুবি ম্যাম কিছু ডিজাইন করেছে, ইউনিক অ্যান্ড গর্জিয়াস, সো তিনি চাচ্ছেন আজকের মিটিংয়ে এই ডিজাইন শো করাবেন। অরুণ কপালে ভাঁজ ফেলে চশমা খুলে ভাবুক সুরে বলে, আমি রুবির সাথে কথা বলে নেব। মিস্টার নোমান সুবিধার লোক নয়। বলে সুজন বেরিয়ে যায়। অরুণ ল্যাপটপে কিছু ইমেল সেন্ড করে উঠে দাঁড়ালো। কেবিন থেকে বেরিয়ে রুবির কেবিনে গিয়ে নক করে। অনুমতি পেয়ে অরুণ ভিতরে প্রবেশ করে। রুবি তাকে দেখে মুচকি হেসে বলে, আমি মাত্রই আপনার কাছে যাচ্ছিলাম ভাইয়া, আজকের মিটিংয়ে আমিও যেতে চাইছি। এই ডিজাইনগুলো একবার দেখুন, আশা করি মিস্টার নোমানের পছন্দ হবে। অরুণ ডিজাইনগুলো হাতে নেয়, বেশ গর্জিয়াস লুক। অরুণ সবগুলো দেখে বলে, ইমপ্রেসিভ, বাট তুমি মিটিংয়ে যাচ্ছ না, ডিজাইনগুলো আমি নিয়ে যাচ্ছি, ওগুলোর সাথে এগুলো অ্যাড করে দেবে। রুবির হাস্যোজ্জ্বল মুখে আধার নামতে শুরু করে। সে জিজ্ঞেস করে, আমি গেলে কোনো প্রবলেম হবে ভাইয়া? কিছুটা, নেক্সট ল্যান্ডে মিটিংয়ে যেও। রুবি ভদ্র সুলভ হাসে, তবে সে কিছুটা নারাজ হয়। সে খুব এক্সাইটেড ছিল, নিজ উদ্যোগে কিছু ডিজাইনও করেছে। অরুণ ভাইয়া তাকে মানা করবে এটা তার ভাবনার বাইরে ছিল। অরুণ ডিজাইনগুলো নিয়ে বেরিয়ে আসে। প্রয়োজনীয় কাগজপত্র সহ ল্যাপটপ সমেত সুজনকে নিয়ে অফিস থেকে বের হয়। রেস্টুরেন্টে গিয়ে বসে মিস্টার নোমানকে কল লাগায়। তারা জানায় অন দ্য ওয়ে। মিনিট খানেক পর তারা আসে। অরুণ খাবার অর্ডার করে কালো ফ্রেমের চশমা পরে তাদের সব কালেকশন দেখায়। ডিজাইনের বর্ণনা দিয়ে তারা কিছু ডিজাইন সিলেক্ট করে সাথে সব ডিজাইন ইমেলে পাঠাতে বলে। খাবার সেরে সবাই আরও কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলে। কাজের আলাপন শেষ হলে ক্লায়েন্ট বিদায় নেয়। অরুণ চশমা খুলে টেবিলে রাখে। সুজনকে বলে ঠান্ডা আইসক্রিমের অর্ডার করতে বলে। আইসক্রিম খেয়ে মাথা ঠান্ডা করা যাক। সুজন আইসক্রিম অর্ডার করতে উঠে যায়। অরুণ টেবিলে মাথা রেখে ঝুঁকে আসে। মাথাটা প্রচণ্ড ধরেছে, মনে হচ্ছে মাথার রক টক ছিঁড়ে যাবে। অরুণ সরকার? মেয়েলি কণ্ঠস্বর শুনে অরুণ বিরক্ত হয় বেশ। মাথা তুলে সম্মুখে যায়। মেয়েটি মুচকি হেসে সামনে ফাঁকা জায়গায় বসে। পার্সটা টেবিলে রেখে বলে, চিনতে পারলেন না? আমি শ্রাবণী আহসান। অরুণ স্বাভাবিকভাবে বলে, জি চিনতে পেরেছি। মেয়েটি হেসে উঠল, আপনার উপর কিন্তু আমি অনেক রেগে আছি। কন্ট্যাক্ট করার চেষ্টাও করেছি কিন্তু পারিনি, আব্বু দেয়নি আপনার নাম্বার। অরুণের কপালে ভাঁজ পড়ে। মেয়েটি আবার হেসে বলে, আপনাদের তরফ থেকে যখন প্রস্তাব পাঠানো হয় আমি মোটেও রাজি ছিলাম না।
38 বছরের বুড়োর সাথে ছেলে, কিন্তু আপনাকে দেখার পর আমার ধারণা পাল্টিয়ে যায়। আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি। আপনাকে আমার বেশ পছন্দ হয়েছিল, কিন্তু আব্বু বলল আপনারা মানা করে দিয়েছেন। আমি অনেক রেগে গিয়েছিলাম। আব্বুর কাছ থেকে আপনার কন্ট্যাক্ট নাম্বার চেয়েছি বেশ কয়েকবার, সে দেয়নি। আপনার সাথে যোগাযোগও হয়নি। আপনি কি সেদিন আমার কথা কিছু মনে করেছিলেন? অরুণ স্বভাব সুলভ গম্ভীর, তার মোটেও ভালো লাগছে না এই বকবক, তাই সে জবাব দিল না। শ্রাবণী অরুণের দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। লোকটা আগের থেকে হ্যান্ডসাম হয়েছে, বলিষ্ঠ আকর্ষণীয় বডি, কালো স্যুট বুটে বেশ লাগছে। গাম্ভীর্যে ভরপুর ব্যক্তিত্বে ভরাট এক সুপুরুষ। সে রেস্টুরেন্টে প্রবেশ করেই দেখেছিল, কিন্তু তার সাথে আরও কিছু লোক থাকায় অপেক্ষা করছিল। যেই তারা চলে যায় সুযোগ হাতছাড়া করেনি। তবে লোকটাকে এভাবে চুপ থাকতে দেখে ইতস্তত বোধ হয়। প্রসঙ্গ পাল্টে বলে, আপনার বাচ্চাটা কেমন আছে? আলহামদুলিল্লাহ। ছোট্ট জবাব অরুণের। শ্রাবণী কথা বলার বাহানা খুঁজছে, কিন্তু লোকটা তো মুখে কুলুপ এঁটে বসে আছে। এই লোক এমন কেন? ভদ্রতার খাতিরেও তো টুকটাক কথা বলা যায়। হঠাৎ সে খেয়াল করে তার সামনে হঠাৎ অরুণ সরকারের পেছনের দিকে এক টেবিলে পড়ে বসা এক মেয়ে তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার চাহনিতে কিছু একটা আছে। কেমন করে তাকিয়ে আছে, যেন তাকে ভস্ম করে দেবে। সে যে তাকিয়ে আছে, মেয়েটা তবুও নজর সরায়নি। কেমন কটমট করে তাকিয়ে আছে। শ্রাবণী ভালো করে খেয়াল করে কম বয়সী মেয়ে, তার সাথে 3 বাচ্চা ও একটা লোক বসে। লোকটার মুখ দেখতে পাচ্ছে না সে, তবে আন্দাজ করে মেয়েটার হাজব্যান্ড হবে। কিন্তু কথা হলো ওভাবে তাকিয়ে আছে কেন? সে মেয়েটার দিকে দৃষ্টি রেখে অরুণের উদ্দেশ্যে ফিসফিসিয়ে বলে, আপনার পিছনের এক টেবিল পরে একটা মেয়ে বসে আছে, ছোট্ট মেয়ে, 20-22 বছর হবে, সাথে 3টে বাচ্চা আর হাজবেন্ড। কিন্তু মেয়েটা আমার দিকে কেমন করে তাকিয়ে আছে যেন, মনে হচ্ছে আমি তার হাজবেন্ডের সাথে ডেটে এসে ধরা পড়েছি। বলেই আবার হাসে। অরুণের বিরক্তির সীমা আকাশ ছোঁয়, তবুও কৌতূহল মেটাতে পেছনে তাকায়। মেয়েটার সাথে চোখাচোখি হয় অরুণের। সে সামনে ফিরে স্বাভাবিকভাবেই। তখনই সুজনের আগমন ঘটে, হাতে তার আইসক্রিমের বাটি। সুজন শ্রাবণীকে দেখে কৌতূহলী মনে অরুণের দিকে যায়। অরুণ তার হাত থেকে আইসক্রিমের বাটি নিয়ে বলে, তুমি এখন যেতে পারো। আর হ্যাঁ, আমি আর অফিসে যাচ্ছি না। রবিকে বলবে এখানে আসতে এক্ষুনি। ওকে বস। বলেই সুজন সুরসুর করে চলে যায়। শ্রাবণী খুশি হয় ঢের। সেভাবে তার সাথে আলাপ করার জন্য অফিসে যাবে না। সে মুচকি হেসে বলে, কেমন চলছে লাইফ? বিয়ে টিয়ে করেছেন নাকি? কাম। বলেই অরুণ উঠে দাঁড়ায়। শ্রাবণী আঁকামাথা কিছুই বুঝল না, তবে সেও অরুণের পিছু গেল। অরুণ সরকার সেই টেবিলের সামনে যায়। একটা বাচ্চা ছেলের মাথায় হাত বুলিয়ে দিতেই বাচ্চা ছেলে ঘাড় ঘুরিয়ে তাকায়। আ বলি আওড়াতে থাকে। টেবিলে সবাই তার দিকে তাকায়। ভোর মাথা তুলে বাবাকে দেখে খুশিতে লাফিয়ে ওঠে। অরুণ আইসক্রিমের বাটি টেবিলে রেখে হাত বাড়িয়ে কোলে তুলে নেয়। আরিয়ানের পাশে বসে ছেলের আদুরে মুখটায় চুমুতে ভরিয়ে দেয়। ভোর বাবার গলা জড়িয়ে গালে সশব্দে চুমু দিয়ে আগ্রহ সমেত বলে, ও আব্বু, জানো কি হয়েছে? অরুণ মাথা নাড়ে, সে জানে না। ভোর মিষ্টি হাসি দিয়ে বলে, আজ আমরা টি20 খেলেছি। আমি, আম্মু, আনি, ভারি কাকু এক টিম, আর চাচু একাই এক টিমে। আমরা সবাই মিলে চাচুকে হারিয়ে দিয়েছি। আমরা ম্যাচটা জিতে গেছি। অরুণ ছেলের অধর কোণে চুমু দিয়ে বলে, সত্যি? কংগ্রেটস আব্বু। ভোর খুশিতে বাগবাগম। আরিয়ান ছোট ছোট করে তাকিয়ে হেসে বলে, চিটিং করলে জেতাই যায়। ভোর সাথে সাথে তীব্র প্রতিবাদ জানায়, মোটেও চিটিং করিনি আমরা। তুমি হেরে গিয়ে এখন বাহানা বানাচ্ছ। তাই? ভোর মাথা উপর নিচ করে সায় জানালো। শ্রাবণী এখনো দাঁড়িয়ে আছে। এটাই তাহলে লোকটার ছেলে, বেশ আদরে। আর কি সুন্দর পাকা পাকা কথা, পুরো রসগোল্লা টাইপ। কিন্তু বাকিরা কারা? অরুণ পাতার দিকে যায়। মেয়েটার মুখটা থমথমে, কারণটাও বুঝতে বাকি রইল না। হায়রে মেয়ে মানুষ, সন্দেহ এদের রগে রগে রক্ত কণিকার মতো ঘুরে বেড়ায়। সে ঘাড় ঘুরিয়ে শ্রাবণীকে উদ্দেশ্য করে বলে, এখানে বসুন। শ্রাবণী যেন খুশি হলো খুব। পাতার পাশে বসে অরুণকে উদ্দেশ্য করে বলে, ইনারা? আরিয়ান অবাক চোখে অরুণের দিকে তাকায়। শ্রাবণীকে দেখে তার চিনতে অসুবিধে হয়নি, কিন্তু এই মেয়েটা ভাইয়ের সাথে। সে এবার পাতার দিকে যায়। মেয়েটার মুখের আদলও সন্দেহভাজন। অরুণ শ্রাবণীর কথার প্রেক্ষিতে আরিয়ানকে দেখিয়ে বলে, এটা আমার ভাই, এগুলো বাচ্চা কাচ্চা, আর আপনার পাশের জন আমার ওয়াইফ।
পাতা যেন এবার আটকে রাখা শ্বাস টেনে নিল। তবুও মুখের আদল পরিবর্তন হয়নি। তারা রেস্টুরেন্টে এসেছে বেশ কিছু সময় হলো। পার্ক থেকে ঘুরে তারপর আরিয়ান ভাইয়া এখানে নিয়ে আসে। খাওয়ার মাঝেই পাতা খেয়াল করে তাদের সামনে এক টেবিল পরে একটা লোক বসে। যদিও ব্যাক সাইড দেখেছে, তবুও পাতার চিনতে অসুবিধে হয়নি। লোকটা তার নাক উঁচু, ম্যানার্সলেস লোক। কিন্তু লোকটার সাথে একটা মেয়েকে দেখে পাতার মাথা হ্যাং হয়ে যাবার উপক্রম। ভালো করে দেখে পাতার স্মরণে আসে এই মেয়েটাকে সে এর আগেও দেখেছে, কিন্তু কখন কোথায় মনে পড়ে না। কিন্তু সেটা কথা না, কথা হলো তার জামাইকে কেন অন্য মেয়ের সাথে দেখা যাবে। শ্রাবণী অবাক লেজনে পাশে তাকায়, পাতাকে দেখে অরুণের দিকে চায়। লোকটা বিয়ে করে নিয়েছে। অরুণ যেন তার না বলা প্রশ্ন বুঝতে পারল, তাই ছোট্ট করে জবাব দিল, 4-5 মাস হবে বিয়ের। শ্রাবণী ঠোঁটে প্লাস্টিকের হাসি ঝুলিয়ে পাতার সাথে পরিচিত হয়। আরিয়ানের সাথে টুকটাক কথা বলে। হাত বাড়িয়ে আনিকা ও ভোরের গাল টিপে দিয়ে বাহানা দিয়ে কেটে পড়ে। সে চলে গেলেই অরুণ ছেলেকে নিয়ে উঠে এসে পাতার পাশে বসে। আরিয়ানের কপালে ভাঁজ পড়ে। এখানে কি সমস্যা হচ্ছিল? ঘামের উদ্ভট গন্ধ বেরোচ্ছিল, গোসল করিসনি? আরিয়ান নিজেকে সুখে, কই কোনো গন্ধটন্ধ নাই তো। সে গোসলও করেছে, আবার বেরোনোর আগে পারফিউমও লাগিয়েছে। তাহলে সে ভাইয়ের দিকে তাকায়। অরুণের মুখাবয়ব সিরিয়াস থাকলেও আরিয়ানের বুঝতে অসুবিধে হয় না। সে কটমট করে বলে, গোলাপের সুবাসে অভ্যস্ত ভাই আমার, শিমুলের ফুলের গন্ধে খুঁজে পায়। বেশ ভালো ভালো। পাতা খানিকটা ইতস্তত বোধ করে। কি শুরু করলো দুই ভাই? সে অরুণের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলে, মহিলাটি কে ছিল? অরুণ আইসক্রিমের বাটির ঢাকনা খুলে দেয়। এক চামচ তুলে ছেলের মুখে দেয়, পরপর সামনে বসা আনিকার মুখে দিল। ছোট্ট রূপ আরিয়ানের কোল থেকে টেবিল চাপড়াতে আ করে। সেও খাবে। অরুণ অল্প করে তার মুখেও দেয়। রূপ মুখে নিয়ে ফোকলা তাতে হাসি উপহার দেয়। আরিয়ানের দিকে বাড়িয়ে দিলে সে নেয় না। তার মতে আইসক্রিম বাচ্চারা খায়, অরুণ নিজের মুখে নেয়। পাশে বসা পাতার মুখটা এইটুকু হয়ে যায়। একে তো তার কথার উত্তর দিল না, তার উপর সবাইকে আইসক্রিম খাওয়ালো, অথচ তার কথা মনে নেই। পাতা চুপচাপ কাচ্চি বিরিয়ানি খাওয়ায় মনোনিবেশ করে। অরুণ আর চোখে একবার পাতার ফুলো গাল দেখে, তবে প্রতিক্রিয়া ব্যক্ত করে না। এখন কি ছোট্ট ভাইয়ের সামনে বউকে আইসক্রিম মুখে তুলে খাইয়ে দেবে? কি ভাববে আরিয়ান? কচি বউ পেয়ে আহ্লাদ করছে। আরিয়ানও চামচ ভর্তি বিরিয়ানি মুখে তুলে বলে, ওই মেয়েটা এখানে কেন? আর তুই বা এখানে কেন? পাতার কানটা সজাগ হয়। প্রথমবার আরিয়ানের কথাটা তার ভালো লেগেছে। অরুণ ছেলের মুখে আইসক্রিম দিয়ে বলে, ডেট করতে এসেছিলাম। আরিয়ানের কপালে ভাঁজ পড়ে। ভাইয়ের মিথ্যে তার বুঝতে অসুবিধে হয় না। সে পাতার দিকে যায়। বোকা মেয়েটা থম মেরে আছে, যেন এখনই স্ট্রোক করবে। তার হাসি পায় বেশ। পাতা সত্যিই ঝটকা খায়। কি বলল লোকটা? মজায় বলেছে নাকি সিরিয়াস? কিন্তু তার কথা হলো বলবে কেন? তার চোয়াল শক্ত হয়, তবে কিছু না বলে গপাগপ বিরিয়ানি মুখে পড়ে। আরিয়ান তার কাণ্ড দেখে হাসতে হাসতে বলে, দেখ তোর আম পাতা জোড়া জোড়া হিংসে জ্বলে পড়ে যাচ্ছে। পাতা কটমট করে তাকালো তার দিকে। চালার দেবর, একে তো পদ্মা সেতুর উপর থেকে টুপ করে ফেলে দেয়া উচিত। অরুণ পাতার দিকে তাকিয়ে মুচকি হেসে বলে, এখানে একটা মিটিং এসেছিলাম, মিটিং শেষ হতেই মেয়েটার আগমন। আর মেয়েটা হচ্ছে ভাইয়ের না হওয়া ফিয়ান্সে, মানে ভাইয়ের সাথে তার বিয়ের কথা উঠেছিল। ভাই মানা করার পর কথাবার্তা আর এগোয় না। আরিয়ান কনফেস করে ব্যাপারটা। পাতার খেয়াল হয় লোকটার সাথেই এক রেস্টুরেন্টে দেখেছিল মহিলাকে। পাতা আবার নিজের খাওয়ায় মনোনিবেশ করে। ভোরের মুখেও চামচে করে বিরিয়ানি তুলে দেয়। ভোর বাবার কোলে বসে একবার আইসক্রিম খাচ্ছে তো একবার বিরিয়ানি মুখে পড়ছে। অন্য সময় হলে অরুণ বাধা দিত, এখন বাধা দিতে মন চাইল না। আরিয়ান ভাইয়ের জন্য বিরিয়ানি অর্ডার দিতে চাইলে অরুণ মানা করে। মাত্রই চাইনিজ খেয়েছে সে। এরই মাঝে রবির আগমন ঘটে। সবাই খাওয়া দাওয়া শেষ করে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। সবাই সিদ্ধান্ত নেয় পার্কে যাবে। ভোর আনিকা তো সেই খুশি, পারে না গাড়িতেই নেচে ওঠে। সন্ধ্যার দিক হলেও পার্ক খোলা থাকে। বিশেষ করে এই সময়টা যেন আরও জমে ওঠে। সবাই মিলে একটা শিশু পার্কে যায়। অরুণ ভিড় ঠেলে টিকিট কেটে নেয়। পার্কে প্রবেশ করে ভোর আনিকা সামনে সামনে হাঁটতে থাকে। তারা দুজন ঘোর আলাপের মাঝে ডুবে। কে কোন রাইডে উঠবে, ভূতের ঘরে যাবে, ঘোড়ায় উঠবে, আরও কত শত প্ল্যান তাদের। ভোর মাঝে মধ্যে বাবাকে জিজ্ঞেস করে, আব্বু আমি কিন্তু সব রাইডে চলবো, তুমি কিন্তু একদম মানা করতে পারবে না।
অরুণ চুপচাপ হ্যাঁও বলে না, আবার নাও করে না। সে পকেটে হাত গুটিয়ে ছেলের পেছনে হাঁটছে। তাদের পেছনে আরিয়ান রূপকে কোলে নিয়ে হাঁটছে, আর রুবি তার বাহু আঁকড়ে ধরে এটা ওটা জিজ্ঞেস করছে। মাঝে মাঝে দু একটা প্রেম বাক্য পাঠ করছে দুই কপতি। পাতা সবার পেছনে অবস্থান করছে। সে আস্তে ধীরে হাঁটছে আপন মনে। শাড়ি পরে সবার সাথে হাঁটতে বেশ বেগ পোহাতে হচ্ছে। সে লোকটার উপর ভয়ঙ্করভাবে রেগে আছে। লোকটা কেমন যেন তাকে গ্রাহ্যই করছে না। এমন কেন করছে? সকালেও তো ঠিক ছিল। তাহলে পাতার চোখজোড়া ভিজে ওঠে। আরিয়ান ভাই আর রুবি আপু কি সুন্দর করে হেঁটে যাচ্ছে, আর লোকটা তাকে ফেলেই আগে আগে যাচ্ছে। রসকসহীন আনরোমান্টিক লোক কোথাকার। তার যে একটা আদুরে বউ আছে সে সেটা ভুলেই বসেছে। ভোর আনিকা পুরো পার্ক ঘেটে দেখেছে। ট্রেন, বোট, নাগরদোলা সব কিছুতেই ওঠা শেষ। শুধু ভূতের ঘরে যাওয়া হয়নি, সেটা আপাতত বন্ধ আছে। এখন দুজন দোলনায় বসে দোল খেতে ব্যস্ত। পাতা তাদের ধাক্কা দিচ্ছে। আরিয়ান রুবি একটু দূরে দাঁড়িয়ে ছবি ওঠাতে ব্যস্ত তারা। সাথে রূপও আছে। আর অরুণ সরকার সে সামনের বেঞ্চে চুপচাপ বসে। পাতা ব্যাপারটা খেয়াল করেছে। লোকটা কেমন যেন অস্বাভাবিক রকম চুপ হয়ে আছে। লোকটা গম্ভীর চুপচাপ, কিন্তু ছেলের সামনে সে অন্য অরুণ সরকার। এর আগেও তারা এসেছিল পার্কে, সে ভোর ও লোকটা। তখন তো নাকুচো লোকটা হাসি খুশিই ছিল, অথচ আজ কেমন যেন। লোকটা তাদের সাথে থেকেও নেই, আনমনা, এমনকি ভোরের সাথেও। অন্য সময় হলে ভোরের উপর শতখানি নিষেধাজ্ঞা জারি করত। ভোর ওটা করবে না, এটা করবে না, ব্যথা পাবে, আমার কাছে থাকো। কিন্তু আজ সে ভোরকে কোনো কিছুতেই নিষেধ করেনি। ভোর নিজের মতো লাফালাফি ছোটাছুটি করেছে, যেন মুক্ত বিহঙ্গ। আর অরুণ সরকার পুরোটা সময় চুপ ছিল। ও আম্মু, তুমিও চড়ো না দোলনায়, আমি ধাক্কা দিব। ভোরের কথায় পাতার ধ্যান ভঙ্গ হয়। অরুণের উপর থেকে নজর সরিয়ে ভোরকে বলে। ভোর মাথা নেড়ে সায় জানালো। পাতা শাড়ির কুচি ধরে এগিয়ে যায়। অরুণের পাশে বসে। অরুণ তার দিকে একবার তাকিয়ে সিটে গা এলিয়ে দেয়। পাতা ভ্রুকুটিতে ভাঁজ ফেলে জিজ্ঞেস করে, কি হয়েছে আপনার? কেমন চুপচাপ আছেন? কিছু হয়েছে? অরুণ পাতার মাথার স্কার্ফটার পিন ঠিক করে দেয়। কাঁধে হাত রেখে এক হাতে জড়িয়ে নিয়ে বলে, কিছু হয়নি, আই এম ফাইন, শুধু টায়ার্ড লাগছে একটু একটু। পাতার বিশ্বাস হয় না, তবে কথার প্রেক্ষিতে কিছু বলে না। বললে দেখা যাবে লোকটা রেগে বোম হয়ে আছে। সে হাত বাড়িয়ে অরুণের কপালে রাখে। না, জ্বর তো নেই। অরুণ মুচকি হেসে পাতার হাত মুঠোয় ভরে আলতো করে চুমু দেয়। হাতটা মুঠোয় বন্দি রেখে শান্ত গলায় বলে, হেরে হচ্ছে, যন্ত্রণায় মাথা মনে হচ্ছে ছিঁড়ে যাচ্ছে। পাতা উদ্বিগ্ন হয়ে পড়ে। লোকটার মাথা ব্যথা, কষ্ট হচ্ছে নিশ্চয়ই। লোকটা কখনো বলে না তার খারাপ লাগছে বা কোনো অসুবিধে হচ্ছে। সবসময় নিজের ভেতর কথা চেপে রাখবে। পাতা উঠে দাঁড়ালো। অরুণের পরিপাটি চুলের ভাঁজে হাত গলিয়ে শাসনের সুরে বলে, এই জন্যই চুপচাপ বসেছিলেন? বললে বাড়ি চলে যেতাম। ইস, ঔষধ খেয়েছিলেন? অরুণের ভালো লাগে মিষ্টি শাসন। সে বাধ্য ছেলের মতো মাথা নাড়ে খায়নি। পাতা কপালে ভাঁজ ফেলে চলে যায়। আরিয়ানকে ডেকে বলে, আপনারা কি আরো কিছুক্ষণ থাকবেন? আরিয়ান জিজ্ঞেস করে, তাহলে আপনারা থাকুন, আমরা চলে যাচ্ছি, ভালো লাগছে না আর। পাতার কথায় রবি ভেবে বলে। আরিয়ান আর দ্বিরুক্তি করে না। রাত 11টার কাছাকাছি পাতা তড়িঘড়ি করে ঘরে আসে। রুম জুড়ে অন্ধকার, ডিম লাইটও জ্বালানো হয়নি। পাতা লাইট জ্বালানোর জন্য দেয়াল হাতড়ে সুইচের খোঁজ চালায়। পেয়েও যায়। এর মধ্যে গমগমে আওয়াজ ভেসে আসে, পাতাবাহার, লাইট জ্বালিও না, আলো অসহ্য লাগছে, বন্ধই থাক। পাতা আর কিছু বলে না। অন্ধকারে পা টিপে টিপে বিছানায় গিয়ে বসে। শাড়ি চেঞ্জ না করে গা এলিয়ে দেয়। কমফোর্টারের ভেতরে ঢুকে বুঝতে পারে লোকটা মাঝখানে শুয়ে আছে। পাতা কাত হয়ে একটা হাত অরুণের কপালে রেখে টিপে দিতে থাকে। কমেনি তাই না? খুব খারাপ লাগছে, মাথায় পানি দেবেন? অরুণ বুঝে রাখা চোখ খুলে নেয়। অধরগুণে মিষ্টি হাসির রেখা, যেই মিষ্টি হাসি সচরাচর দেখা যায় না। অরুণ লম্বা শ্বাস টানে। মাথা ব্যথা থাকলেও সেটা এখন তাকে মোটেই কাবু করতে পারছে না। করবে কিভাবে? ছেলের আম্মু যেন উঠে পড়ে লেগেছিল। ভোর তো বাবার মাথায় হাত বুলিয়ে কত চুমু দিয়েছে। বিড়বিড় করে সূরা পাঠ করে 25 বার ফু দিয়েছে। আরও বিড়বিড়িয়ে বলছিল, আল্লাহ, আমার আব্বুর মাথা ব্যথা ঠিক করে দাও।
অরুণের কাছে ছেলের এসব আদুরেপনা বেশ পরিচিত, কিন্তু আজ পাতাবাহারের কাণ্ড কারখানায় সে হেসেছে। পারে না পাগলে মেয়েটা তার মাথা ব্যথাকে ঝাড়ু দিয়ে পিটিয়ে বের করে দিতে। তার সেসব কাণ্ডের কথা বলার মতো নয়। অরুণ কপাল থেকে পাতার হাতটা সরিয়ে দিয়ে অন্ধকারেই পাতার বুকে মুখ গুজে বলে, একটুও কমেনি, খুব খারাপ লাগছে। পাতার চিন্তার মাত্রা বেরিয়ে যায় তরতরিয়ে, বুকটা কাঁপছে অনবরত। সে অরুণের ঘন সাদা কালো মিশেলে চুলের মাঝে হাত চালিয়ে বলে, ঔষধ খেয়ে কমে গেল না কেন? ডক্টরের কাছে একবার কল করুন তো। অরুণ পাতাকে আরেকটু নিবিড়ভাবে জড়িয়ে বিড়বিড় করে বলে, ডাক্তারের কিছুই হবে না, তবে আমার আদুরে পাগলি বউটা একটু আদর করলেই কমে যাবে। 100-150 চুমু দিলে একটু কমতে পারে। পাতা হাসে। সে কি কোনো 17-18 বয়সী নিব্বি প্রেমিকা নাকি যে এসব রোমান্টিক কথাবার্তার আবেগে আপ্লুত হয়ে যাবে? পাতা অরুণের মাথার চুল টেনে ধরে বলে, তাহলে থাক। আর বলতে পারে না, ব্যথায় চোখ মুখ কুঁচকে যায়। না কুচু ম্যানারলেস অসভ্য বর্বর লোক কোথাকার। অরুণ আবার দাঁত বসিয়ে বিড়বিড় করে কিছু বলে। পাতা অরুণকে ঠেলে সরিয়ে দেওয়ার চেষ্টা করে বলে, কি হচ্ছে নাকি ভোরের বাবা, ছাড়ুন। অরুণ ছেড়ে দেয় সাথে সাথেই। ওপাশ ফিরে ভোরকে জড়িয়ে শুয়ে পড়ে। সবকিছু পাতার মাথার উপর দিয়ে যায়। কিছু পল চুপচাপ ওভাবেই শুয়ে থাকে। লোকটা কি রেগে গেল? পাতার মনটা খারাপ হয়ে যায় নিমিষেই। সে অরুণের বালিশে মাথা রেখে এক হাত অরুণের পেটে রেখে জড়িয়ে নেয়। অরুণ প্রতিক্রিয়াহীন, না সরিয়ে দেয় না আঁকড়ে ধরে। পাতার হাতটা ধীরে ধীরে উপরের দিকে উঠে উন্মুক্ত পিঠে অধর ছুঁয়ে যায়। এতেও যেন কাজ হয় না। পাতার কপালে ভাঁজ পড়ে। সে উঠে বসে অরুণের বাহু ধরে ঝাঁকিয়ে বলে, এই ভোরের বাবা, এই। অরুণ চোখ মুখ খিচে নিয়ে শুয়ে থাকে। এত আদরে ডাকে সাড়া না দিয়ে থাকা যায়? পাতা আবার ডাকে। না, আর থাকা গেল না। সে ঝটকায় পাতার হাত ছাড়িয়ে ধমকে বলে, শান্তিতে ঘুমাতে দিবে না? এমনিতেই মাথা ব্যথা ভালো লাগছে না, অসহ্যনীয় হয়ে উঠেছে। পাতা বসে থাকে ওভাবেই। এভাবে ধমক দিতে পারলেও সে লোকটাকে শান্তিতে ঘুমোতে দিচ্ছে না। সে অসহ্যনীয় হয়ে উঠেছে। পাতা আবছা অন্ধকারে অরুণের দিকে তাকিয়ে থাকে। চোখের ওপর হাত রেখে চিত হয়ে শুয়ে আছে লোকটা। তার ঘন নিঃশ্বাসের শব্দ পাতার কানে বাজছে। পাতা তাকিয়ে থাকে শুধু, নড়ে না, চড়েও না, চুপচাপ ওভাবে বসে থাকে। অরুণ চোখের উপর থেকে হাত সরিয়ে নেয়। অন্ধকারে পাতার অবয়ব বুঝতে পারে। নাক টানার শব্দ ভেসে আসে। অরুণ দীর্ঘশ্বাস ফেলে। এদের কি করবে সে? অরুণ হাত বাড়িয়ে দেয়। আবছা আলোয় পাতার কাঁধ থেকে আঁচল নামিয়ে বলে, পাতাবাহার কাম। বলতে দেরি পাতার আসতে দেরি হয় না। এক প্রকার ঝাঁপিয়ে পড়ে তার ব্যক্তিগত মালিকানায়। দুগালে হাত রেখে মুখোমুখি হয়। কপালে ছোট্ট বেশ কয়েকটি চুমু দেয়। সুযোগ বুঝে গালে থুতনি জুড়ে চুমুর বর্ষণ হয়। প্রথমবারের মতো বোঝা নাকটায় আলতোভাবে কামড় দিয়ে কাঁধে মুখ লুকিয়ে নেয়। অরুণ শব্দ করে হেসে ওঠে। দুই হাতে জড়িয়ে ধরে ধিমি গলায় বলে, মাত্র 27, এখনো 123টা বাকি আছে। পাতার কান দিয়ে যেন গরম ধোঁয়া বের হবে। সে বিড়বিড় করে, শালার অসভ্য জামাই। অরুণের কর্ণ গহ্বরে বাক্যটা পৌঁছানো মাত্র তার মুখের আদল পরিবর্তন হয়। পাতাকে বুকের নিচে ফেলে বলে, বন্ধু নই তোমার, আমি হাজব্যান্ড। শালা কেমন ভাষা! স্পষ্ট ধমকের সুর। পাতা কাচুমাচু মুখে তাকায়। এখন মুখ ফসকে বেরিয়ে এলো সে কি করবে। সে মিনমিনে গলায় বলে, স্লিপ অফ টাং। আর হবে না, এই বালিশ ছুঁয়ে বলছি। অরুণ কপালে ভাঁজ ফেলে তাকিয়ে থাকে। পাতা নজর সরিয়ে নেয়। লোকটার চোখের গভীরে তাকানোর সাহস এই মুহূর্তে তার নেই। অরুণ পাতার কপালে চুমু দিয়ে তার নিজ কার্যে অগ্রসর হতে থাকে। মিষ্টি মধুর আলিঙ্গনে ধীরে ধীরে ভাসিয়ে নেয় পাতাকে। পাতা একবার বাধা দেয়। অরুণ চোখ রাঙায়। আবছা আলোয় গরম চোখের চাহনি দেখে পাতা আর কিছুই বলতে পারে না। সময় যত পেরিয়ে যায় রাত ততটাই অন্ধকারে ধাবিত হয়। সাথে নিষেধ গভীরে ডুব দেয়। অন্ধকার ঘরে দম্পতি প্রণয়ের জোয়ারে ভাসমান। চাপা ঘন নিঃশ্বাস পুরো ঘর জুড়ে। হঠাৎ ক্ষীণ সুরে আব্বু ডাক ভেসে আসে। অরুণের কান সজাগ হয়। অন্ধকারে পাশ হাতড়ে নিজের খুলে রাখা শার্ট খুঁজে পাতার গায়ে গলিয়ে দুটো বোতাম লাগিয়ে সরে আসে। হৃস্পন্দন তার অস্বাভাবিক। ছেলের কাছে গিয়ে আদরে গলায় বলে, ঘুম ভেঙে গেছে কলিজার? বাজে স্বপ্ন দেখেছ? ভোর বাবাকে জড়িয়ে ধরে ঘুম চড়ানো ভাঙা ভাঙা গলায় বলে, খুবই বাজে স্বপ্নটা।
দেখি তোমার মাথা ব্যথা বড় হয়ে দুটো শিং গজিয়েছে, একদম ভ্যাম্পায়ারের মতো লাগছে। অরুণ তার কপালে চুমু দেয়। ভোর বলে, তোমার মাথা ব্যথা কমেছে আব্বু? লাইট জ্বালাও না। অরুণ লাইট জ্বালিয়ে দেয়। ভোর বাবার কপালে চুমু দিয়ে বলে, কমেছে? তুমি আল্লাহকে বলেছো, তিনি সারিয়ে দিয়েছেন। ভোর খুশি হয়ে বাবার গলা জড়িয়ে ধরে। অরুণ আর চোখে পাতার দিকে যায়। পাতা কম্পট সরিয়ে উঠে বসে। ভোর তাকে দেখে বলে, আম্মু আব্বুর মাথা ব্যথা ভ্যানিশ হয়ে গেছে। পাতা তার মাথার এলোমেলো চুল ঠিক করে বলে, ভোর এত দোয়া করেছ, হবে না? আচ্ছা ভোর, শিং গজানো বাবাকে কেমন দেখালে? ভোর দাঁত বের করে হেসে সোজা হয়ে দাঁড়ায়। অরুণের থুতনি ধরে এদিকে ওদিকে করে বলে, আম্মু একদম ভ্যাম্পায়ারের মতো লাগছিল। মাথায় দুটো শিং, বড় বড় দুটো রাক্ষসে দাঁত, চোখ দুটো লাল টুকটুকে ছিল। পাতা পিট পিট করে তাকালো। একটা ছবি তুলে রাখতে, আমিও দেখতাম। ভোর ভাবনায় পড়ে। পাতা হেসে দেয় খিলখিলিয়ে। অরুণ ছেলেকে শুইয়ে দেয়। পাতার হাসি থামে না। তার হাসি দেখে ভোর বলে, স্বপ্নে ছবি তোলা যায় আম্মু? পাতা কিছু বলে না, শুধু হাসতেই থাকে, যেন হাসির প্রতিযোগিতায় নেমেছে। অরুণ বিরক্তির সাথে তাকায়। পাতা তবুও থামে না। ভোর আম্মুর হাসি দেখে হাসতে নেবে। অরুণ শক্ত গলায় বলে, ঘুমাও। ভোর বাবার পেটের ওপর এক পা তুলে বুকে মুখ লুকিয়ে চোখ বুজে নেয়। পাতা হাসি থামিয়ে পিট পিট করে যায়। অরুণও তাকায় তার দিকে। পাতা ঠোঁট ভেঙে আবার হেসে দেয়। লোকটার ওপর তার করুণা হচ্ছে। আহারে, বেয়াদব, রাত দুপুরে পেতনি ভর করেছে, ঘুমাও। অরুণকে ধমকে পাতা ধপাস করে বালিশে মাথা রেখে শুয়ে পড়ে। তবে তার হাসি মোটেও বন্ধ হয়ে যায়নি। অরুণ হতাশ ভঙ্গিতে দীর্ঘশ্বাস ফেলে চোখ বুজে নেয়। শীত শীত ভাব বিরাজমান। তবে ধরণীতে এখনও শীতের আগমন ঘটেনি। কিন্তু শীতের আগমনী বার্তা নিয়ে শত শত বিহঙ্গের আগমন লক্ষণীয়। সাথে ভোর রাতে হালকা শীতের আমেজ, ভোরবেলায় হালকা ধোয়া ওড়ানো কুয়াশা, শিশিরে ভেজা সবুজ ঘাসের মাঠ, গাছের পাতা। এ হেমন্ত যেন শীতকে বরণ করে নিতে মুখিয়ে আছে। পাতা ব্যালকনিতে দাঁড়িয়ে গাছের টবগুলোয় পানি দিচ্ছে আর সকালের এই মনোমুগ্ধকর দৃশ্যটা উপভোগ করছে। সাথে ছোটবেলার তিক্ত স্মৃতি হাতড়িয়ে কিছু মধুর মুহূর্ত চোখের পাতায় ভেসে উঠছে। ছোটবেলায় সে, জুবাইদা, কাউসার ভাই, পাবেল ও গ্রামের কিছু ছেলে মেয়ে মিলে মক্তব পড়তে যেত। একদম কাকডাকা ভোরবেলায় হিজাব পরে আমপাড়ার রেহাল বুকে জড়িয়ে শীতকে উপেক্ষা করে সব ছেলে মেয়ে দল বেঁধে যেত। আজ অনেকদিন পর সকালবেলা ঘুম থেকে উঠে বাইরের পাখির কিচিরমিচির ও হালকা কুয়াশায় ঘেরা দৃশ্য দেখে মনে পড়ে গেল শৈশবের কিছু অমূল্য রত্ন। পাতা সবগুলো গাছে পানি দেওয়ার পর খেয়াল করে তার পেছনে কেউ আছে, একটা ছোট্ট প্রাণী। তার গা ঘেঁষে মিউ মিউ করছে। পাতা বিরক্ত বোধ করে না, তবে মুখাবয়বে কৃত্রিম বিরক্তবোধ ফুটিয়ে বলে, কি চাই মহারাজার পাতাবাহারের? বিড়াল শাবকটি মিউ মিউ করে। পাতা মুচকি হেসে বলল, আপনার শর্ত, আপনার কর্তা মশাই এখনো ফেরেনি। পাতাবাহার পাতার পা ঘেঁষে মিউ মিউ করে পানির মগটা খামছে ধরল। পাতা মগটা নিচে রাখলে সে মুখ নামিয়ে পানি চেটে খেতে শুরু করে। পাতা মুচকি হেসে ভেঙচি কাটে। বিড়ালটা মোটামুটি সুস্থ হয়েছে, ঘাও শুকিয়ে এসেছে। এখন আগের মতোই দুষ্টুমি করে বেড়ায়। পাতা প্রথমবারের মতো বিড়ালটির গায়ে হাত বুলিয়ে দেয়। অবুঝ বোকা প্রাণী। মালিকের জন্য কুকুরের ভয় কামড়কে সহ্য করে ছুটে এসেছিল। এরই মাঝে অরুণের আগমন ঘটে। সে ব্যালকনিতে পাতাকে দেখে খানিক অবাক হয়। মেয়েটা ঘুম পাগলি, তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে, আবার উঠবেও দেরিতে। গত 4 মাসে এই মেয়েটা হাতে গোনা কয়েকবার সকাল সকাল উঠেছে। আজ তার মধ্যে একদিন। অরুণ এগিয়ে যায়। বাহ, আর সূর্য মামা কোন দিকে উঠলো? পাতা দরজার দিকে যায়। অরুণকে দেখে মুচকি হেসে উঠে দাঁড়িয়ে এগিয়ে আসে। দুহাত অরুণের টি শার্টটায় ঘষে মুছে নেয়। অরুণ নাক সিটকায় বিড়ালের পশম লেগেছে। পাতা খিলখিলিয়ে হেসে উঠল, সাথে হাসতে হাসতেই বলল, একদম নাক সিটকায় তুলবেন না, এমনিতেই বোচা আরো বুচুন বুচুন লাগে। অরুণ প্রতিবারের মতো শান্ত গম্ভীর। পাতার কথায় তার মুখাবয়বে হাসির রেখা ফুটে ওঠেনি। তার সিরিয়াস মুড দেখে পাতা হাসি থামিয়ে নেয়, ভেঙচি কেটে বলে, একটু হাসি খুশি থাকতে পারেন না? হাসলে কেউ আপনার স্বর্ণের ওপর ট্যাক্স বাড়াবে না। অরুণ তার কথা সম্পূর্ণ উপেক্ষা করে। পাতা তার উপেক্ষাকে উপেক্ষা করে ব্যালকনির টবগুলোকে দেখিয়ে বলে, নিন
নিন, আপনার কাজ করে দিলাম, সব টবেই পানি দিয়েছি। একদিন দিয়ে বাবা করতে চাইছো? রোজ রোজ দিলেও তো পারো। অরুণের কথায় পাতার মুখখানি চুপসে যায়। তার আরামের ঘুমের সাথে কেন লোকটার আড়িবাদ, সে আমতা আমতা করে বলে, এখন ঘুম আমাকে না ছাড়লে আমি কিভাবে উঠি বলুন তো? অরুণ ভ্রু কুঁচকে যায়। পাতা পিট পিট করে তাকিয়ে হাসল, যাকে বলে বেক্কেল টাইপ হাসি। অরুণ হাত বাড়িয়ে পাতার গাল টিপে দিয়ে বলে, কাল থেকে ফজর নামাজ শেষে আর ঘুমাবে না। এক কাজ করতে পারো, আমার সাথে হাঁটতে বেরোবে। সকালবেলা হাঁটা ইটস এ গুড হ্যাবিট, শরীর মন দুটোই ভালো রাখে। আর এমনি তো শুয়ে বসে থেকে একটু মুটিয়ে গেছো পাতাবাহার। পাতা গোল গোল করে যায়। লোকটা তাকে ইনডিরেক্টলি মোটা বলল, মানছে সে আগের থেকে একটু বেশি না, কিন্তু এই একটুকুনি স্বাস্থ্যবতী হয়েছে। বিয়ের পর সব মেয়েরই হয়, তাই বলে মোটা বলবে? পাতা গাল ফুলিয়ে ফুসফুস করে, দাঁত কপাটি পিষ্ট করে বলে,